হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি। আর আমার কি ভুলের কারণে আমি কি দিয়ে কি রান্না করলাম সেটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমি কি করেছিলাম আর কি করলাম। এখানে আমি প্রথমে চিকেন ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনগুলোকে বারবিকিউ মশলা দিয়ে বিভিন্ন প্রকার আরও সব মশলা দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এটা দিয়ে পরে আমার বাচ্চাদের জন্য ওদের চিকেন ফ্রাই করে দিব। আর এইখানে আমি প্যানে দিয়ে দিলাম তেলে সামান্য লবণ, হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে এখন এখানে আমি ডিম ভেজে নেব। এখন বলি আমার কি ভুল হয়েছিল। এই যে দেখুন ডিম, এইখানে ডিম আর আলু আমি চপের জন্য সিদ্ধ করেছিলাম। সিদ্ধ দিয়ে আমি নামাজ পড়তে গিয়েছি, এসে দেখি ডিম আর আলু পুড়ে গিয়েছে। এখন আমি কি করব, সেই ডিমগুলো ফেলে দিব আর আলুগুলো, তাই ভাবলাম আরও দুটো ডিম সিদ্ধ করি আর 2-4টা আলু সিদ্ধ করে এ দিয়ে একটা রেসিপি করে ফেলি। ডিমগুলো দেখুন পুরো একদম কি হয়ে গিয়েছে, কুসুমও অর্ধেক হয়ে গিয়েছে আর বাকি খোসাগুলো অল্প অল্প বেঁচে ছিল, সেগুলোকে আমি নিয়ে এই দুটোর সাথে ভালো করে ভেজে নিলাম। এখন এই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার করে বেরেস্তা করে নিব। কারণ আমি আজকে সেই আলুগুলো দিয়ে একটা মজার রান্না করব, যাতে না বোঝা যায় যে এটি সেই পোড়া আলু। এ দিয়ে আর চপ বানানো সম্ভব না, তাই চপ না বানিয়ে এটি দিয়ে আমি ডিম দিয়ে দারুণ একটা কারি তৈরি করব। সেই কারিটাই আপনাদের সাথে শেয়ার করি। এইখানে আমি পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিলাম, লাল লাল বাদামি কালার ধারণ করেছে। এই পর্যায়ে সব মশলা একে একে দিয়ে দিলাম। আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কারণ এইখানে আমি আর একটু ধনিয়া, রাঁধুনি, সব ধরনের গরম মশলা মিশানো সেই গুঁড়ো মশলাটাও দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব 2টা টমেটোর টুকরো দিয়ে। মশলাটা যত কষানো হবে তত ফ্লেভার সুন্দর আসবে। আর এখন সেই পোড়া আলু সাথে আমি আরও 4টা ভালো আলু সিদ্ধ করে মিশিয়ে দিয়েছি, যাতে পোড়া ফ্লেভারটা না আসে। এটা দিয়েই আমি এখন ভালো করে কষিয়ে নেব। সেই পোড়া আলুগুলো দিয়ে আমার আর চপ বানানো হয়নি, আমি আবারও আলু সিদ্ধ করে নতুন করে সেই আলু দিয়ে চপ করেছি। আর এই পোড়া আলুগুলো দিয়েই আমি আর 2টা আলু মিশিয়ে দিয়ে আমি এই রান্নাটা করে নিচ্ছি। এইখানে ভালো করে কষিয়ে আমি পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ রান্না করার পরে বলক উঠে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 1টা এলাচ থেতো করে দিয়েছি আর 3টা লবঙ্গ দিয়ে এবার ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পরে এখন দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ একটু করে কেটে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম ধনিয়ার পাতা দেওয়াতে এই রান্নাটার ফ্লেভার কিন্তু খুবই সুন্দর আসছে এখনই। আর বোঝা যাচ্ছে না যে এটি সেই পোড়া আলু। আমি সেই পোড়া আলুকে এভাবে কাজে লাগালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন প্রথমে আপনাদের মোবাইলে আসে। আমি সেই ডিমগুলোকে কেটে নিয়েছি মাছ বরাবর, দিয়ে এবার সেই আলুর রান্নার মধ্যে দিয়ে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও রান্না করে নিয়েছি। ঝোলটা কমে আসছে, দেখুন একদম কমে আসছে। কিন্তু এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব, কারণ একদম ঠান্ডা হলে কিন্তু একদম পানিটা আর থাকবে না। এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি। হয়ে গিয়েছে আমার রান্না, দেখুন একদম পারফেক্ট। আর কালারটা কি ফাইন আসছে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।